বিএনপি তার নিজস্ব রিফর্মস যে 31 দফার সাথে নতুন কাজকর্ম করে রিফর্মস দিয়ে বলে দিবে যে অমুক তারিখে বাংলাদেশে নির্বাচন হবে এবং এই তারিখ ডিক্লেয়ার না করলে ডক্টর ইউনূসকে আমরা সর্বাত্মক অবরোধ প্রতিরোধ এবং সারা বাংলাদেশে আমরা সরকারকে অচল করে দিব। এইটা হলো বিএনপি করতে পারে। এই সরকারের 11 জন বিদেশি পাসপোর্টধারী লোক আছে যারা যারা আমাদের এখানে কাজ করতে পারে না। 11 জন পাসপোর্টধারী লোকদেরকে আমি বলবো দয়া করে বের করে দেন, দয়া করে বের করে দেন। ক্যাবিনেট থেকে 11 জন বিদেশি পাসপোর্টধারী লোককে বের করে দেন, আর না হলে ইতিহাসের শিক্ষা অনুযায়ী ইতিহাস এদেরকে কান ধরে বের করে দিবে। সাবজিৎ উনি সংবাদটা দিয়েছেন যে আমাদের কাছে আসো, আমরা পুলিশের নিয়োগ আমরা করে দেব। কথা বুঝছেন? এটা টেকনিক, পলিটিক্সের টেকনিক। এখন বিএনপি কি করবে? বিএনপি যেটা করবে, আমি মহসিন রশিদ ভাইয়ের সাথে উনি যেটা বলেছেন দ্যাট ইজ ভেরি পজিটিভ অ্যান্ড প্রোয়েক্টিভ একটা কর্মসূচি। এটা তো নেওয়া যেতেই পারে। বিএনপি রাজনৈতিক দলগুলির হাতে যে অস্ত্র আছে, আপনি দেখেছেন গতকাল প্যালেস্টাইনকে কেন্দ্র করে বিএনপির একটা বিশাল সমাবেশ হয়েছে না মানে মিছিল হয়েছিল। রাজনৈতিক দলগুলি তার হাতে যে আছে জনগণকে সম্পৃক্ত করা তার বক্তব্যের সাথে। এই জনগণকে সম্পৃক্ত করার বিষয়বস্তুটাই হলো একটা জনস্রোত তৈরি করা, জনগণকে একত্রিত করা, এবং এই জনস্রোতকে ষড়যন্ত্রকারীরা ভয় পায়। আমি আপনাকে বলছি যে আমি মরহুম ওবায়দুর রহমানের কথা মনে করতে চাই। 1981 সালে উনি মার্চের প্রথম সপ্তাহে, আপনার মনে আছে কিনা, 8ই মার্চ, স্যার নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার মনে আছে, 8ই মার্চ আব্দুস সত্তার তার ক্যাবিনেট ভেঙে দিয়েছিলেন দুর্নীতির দায়ে। তো 9ই মার্চ আমরা সিনিয়র ভাইদের সাথে ওবায়দুর রহমানের বাসায় দেখা করতে গেলাম। ওবায়দুর রহমানের বাসায় উনি বলতেছিলেন যে সাত্তারকে গিয়ে বলো যে 1 লক্ষ লোকের একটা সমাবেশ করতে মানিক মিয়া এভিনিউতে, আর নইলে ক্ষমতা থাকবে না। তো আমি মনে করি বিএনপি বিশাল কিছু সমাবেশ করা দরকার এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে 16 তারিখে যে ডেটটা ফিক্সড করেছে ডক্টর ইউনূসের সাথে, সেটা যদি ফলপ্রসূ না হয় তাহলে বিএনপি কি করবে? বা সেটা বিএনপি রাজনৈতিক দলগুলির যে কাজ আছে, রাজনৈতিক দলগুলি দুটা কাজ করে। একটা হচ্ছে মাঠে কাজ করে, সরকার যখন গণবিরোধী হয় তাকে রেজিস্ট করে। আর দুইটা হচ্ছে প্রোয়েক্টিভ কাজ করে। যেমন 31 দফা, এটা তো তৈরি করতে হচ্ছে। 27 দফা তার আগে ছিল, এটা কাজ করতে হচ্ছে। ঠিক এইরকম রিফর্মস বিএনপি তার নিজস্ব রিফর্মস যে 31 দফার সাথে নতুন কাজকর্ম করে রিফর্মস দিয়ে বলে দিবে যে অমুক তারিখে বাংলাদেশে নির্বাচন হবে এবং এই তারিখ ডিক্লেয়ার না করলে ডক্টর ইউনূসকে আমরা সর্বাত্মক অবরোধ প্রতিরোধ এবং সারা বাংলাদেশে আমরা সরকারকে অচল করে দিব। এইটা হলো বিএনপি করতে পারে। এই একমাত্র আমি মনে করি যে সরকার কখনোই ভালো কথা কোনোদিন শুনে না, ভালো কথা কোনোদিনই শুনে না, কান ছিদ্র করে তারপর কথা শোনাতে হয়। তো এমনি এই যে অনুরোধ উপরোধ শুনতে পাচ্ছি না আপনাকে, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন ঠিক আছে। হ্যাঁ, যে সরকার কখনোই অনুরোধ উপরোধে কোনো সরকারের মন গলে না, কোনো সরকার ভালো কথা শুনে না। এবং ডক্টর ইউনূস কতগুলো ফ্রড আমদানি করতেছেন। এই যে খলিল দেখবেন বিমস্টেকের সময় ডিনারের সময় অজিত দুবালের সাথে বসছে, অজিত দুবালের সাথে কথাবার্তা বলে আসে, অজিত দুবালের ওইখান থেকে ক্লিয়ারেন্স দিয়েছে এবং তাকে প্রতিরক্ষা উপদেষ্টা করেছে। তারপর আরেকটা ফ্রড হচ্ছে ব্যাংকারকে এনে বলছে যে বিডার চেয়ারম্যান এবং সে প্রতিমন্ত্রী। তো প্রতিমন্ত্রী কোনোদিন উপস্থাপন করে, এই যে কি বলে অ্যাসাইনমেন্ট উপস্থাপন করে
তো এইগুলা আমি এইগুলা খুবই বেমানান। তো এই কিন্তু জন্য পুরো আমি দেশ তো আপনাকে বলছি, আশিক চৌধুরীর প্রশংসায় মানে পুরো দেশ ভাসছে প্রশংসায়। শুনেন আমি আপনাকে বলছি এইরকম প্রশংসায় 2013 সালে 2013 সালে গণজাগরণ মঞ্চ প্রশংসায় ভাসছিল। বাট আমি ওই গণজাগরণ মঞ্চে একদিন থু ফেলতেও যাই নাই। আমাদের অনেক লোকজন, আমাদের অনেক সিনিয়র লোকজন ট্রাকের ট্রাক পানি পাঠিয়েছেন, মামস পানি পাঠিয়েছেন। আমাদের অনেক প্রয়াত মুক্তিযোদ্ধা বড় নেতারা বলছেন, আইসা ম্যাডাম খালেদা জিয়াকে বলছেন না ওটাতে পাঠানো যায়, ছেলেরা ভালোই বলছে। আমি বলছি এইটা ভালো না। ইমানের জোর যাদের কম এরা এইরকম করে। রাজনীতিতে ইমানের জোরও একটি বড় প্রশ্ন। বাংলাদেশে যে কোনো আলী সরকার একজন রিয়াজকে আশিক আলী চৌধুরী রিয়াজকে পড়ানোর মতো ক্ষমতা সুপ্রিম কোর্টের আমাদের সিনিয়র লয়ার্সদেরকে অন্তত 25 জন লয়ার্স আছে আলী রিয়াজকে 10 বার পড়ানোর মতো ক্ষমতা রাখে ইয়ার কি বলে সংবিধান বিষয়ে। আমি তো মহসিন ভাইয়ের সাথে যদি সংবিধান বিষয়ে আলী রিয়াজ বসে 10 মিনিট কথা বলতে পারবে না। শুনেন এই লেখা ওই ডিপার্টমেন্টের অ্যাসাইনমেন্ট লেখা আর সংবিধান কোর্টের কাছে অ্যাকসেপ্টেড হওয়া এক জিনিস না। ডক্টর ইউনুস স্যার আপনি আন্ডারমাইন মানে আপনার টিচার, আমি নিজেও একজন টিচিং প্রফেশনাল লোক, আমি আপনাকে বলি কোন টিচারকে আমি আন্ডারমাইন করছি না। এই ক্লাসের অ্যাসাইনমেন্ট, ডিপার্টমেন্টের অ্যাসাইনমেন্ট লেখা আর আর কোর্টের কাছে এই অ্যাকসেপ্টেবল কনস্টিটিউশন, লয়ার্সদের কাছে বাস্তবায়নক অ্যাকসেপ্টেবল কনস্টিটিউশন এক জিনিস না। তো আমি বলছি আলী রিয়াজকে 10 বার পড়ানোর মতো ক্ষমতা রাখে আমার ইয়াতে অ্যাফিলিয়েট ডিভিশনের 25 জন লয়ার। তো আমি আপনি বলছি যে এইসব ফ্রড আমদানি করছেন ডক্টর ইউনুস, ইট শুড বি স্টপ, এবং আমি আপনি বলছি এই সরকারের 11 জন বিদেশি পাসপোর্টধারী লোক আছে যারা যারা আমাদের এখানে কাজ করতে পারে না। 11 জন পাসপোর্টধারী লোকদেরকে আমি বলবো দয়া করে বের করে দেন, ক্যাবিনেট থেকে 11 জন বিদেশি পাসপোর্টধারী লোককে বের করে দেন। আর না হলে ইতিহাসের শিক্ষা অনুযায়ী ইতিহাস এদেরকে কান ধরে বের করে দিবে, বাংলাদেশের জনগণ কান ধরে বের করে দিতে পারে। যাই আমি আপনাকে বলি যে মুখে কথা বলা এবং ইনিশিয়েটিভ এর মধ্যে কথাগুলো তো শুনলেন মহসিন ভাই, তো আমার কাছে কথাগুলো খুব ভালো লেগেছে, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আমি আপনাকে বলি যে প্রথম কথা হলো এরা ডিসি কেলেঙ্কারি, ডিসিদেরকে 64 ডিসি কেলেঙ্কারি করে প্রায় 200 কোটি টাকার কেলেঙ্কারি করেছেন। 200 কোটি টাকার কেলেঙ্কারি করছেন, 200 কোটি। এবং যারা বঞ্চিত অফিসার, যারা টাকা দিতে রাজি হয় না, এদের কাউকে ডিসি করে নেই। এবং আমি আপনাকে বলি যে ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের একজন মহিলা ডিসি আছেন, তিনি বাড়ি বাড়ি 3 কোটি টাকার বস্তা নিয়ে ঘুরেছেন, ডিসি হবেন এবং তিনি হয়েছেন। তো এই যে সংস্থাপন সচিব মুখলেস এবং এই যে সমন্বয়করা, এরা মিলে 200 কোটি টাকার বাণিজ্য করেছে ডিসি নিয়োগে। এখন বলছে পুলিশ নিয়োগে জন্য তাদের পেছনে না ঘুরে, এটা খবর দিয়ে দেওয়া যে আমাদের পেছনে আসলে আমরা কাজটা করে দিতে পারবো, বুঝছেন? আপনার মনে আছে কিনা মহসিন ভাই, আমরা এরশাদের সময় যখন মার্শাল ছিল তখন হরতালের পক্ষে নিউজ ছাপা যেত না, এত তারিখে হরতাল। তো আমরা 84 সালের 1 মার্চ একটা হরতাল ছিল। তো আমরা বুদ্ধি করলাম, যুব সংহতির নামে একটা দিয়েছিলাম, আমরা প্রেস রিলিজ দিয়ে দিলাম যে আগামী 1 মার্চ 7 দল এবং 15 দলের ঘোষিত হরতাল কর্মসূচি যুব সংহতির পক্ষ থেকে দারুণ ভাবে প্রতিহত করা হবে। তো দেশের মানুষ জেনে গেল যে 1 মার্চ একটা হরতাল হবে, কথা বুঝছেন? তারপর জাতীয় নতুন বাংলা ছাত্র সমাজের পক্ষ থেকে হরতাল প্রতিরোধ করা হবে। তো মার্শাল তো ধরে না এটা হরতাল প্রতিরোধ করা হবে, এটা মেসেজ দেওয়া হয়েছে, পত্রিকা চেপে দিয়েছে যে 1 মার্চের হরতাল ছাত্র সমাজ প্রতিহত করবে। তো সফল করুন এটা তো বলা যাচ্ছে না। তো আমরা এই ছাত্র এই যে আপনার
কি বলে বৈষম্য বিরোধী সার্জিস সার্জিস, উনি সংবাদটা দিয়েছেন যে আমাদের কাছে আসো, আমরা পুলিশের নিয়োগ আমরা করে দেব। কথা বুঝছেন? এটা টেকনিক, পলিটিক্স এর টেকনিক।